ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা, এটা এমন এক পরিস্থিতি আছে যে না স্থায়ী কোনো চুক্তি হইতেছে, না পুনরায় যুদ্ধ 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 ভাব মনে হইতেছে আর কি। পুরো পৃথিবীর মানুষ এখন একটা আতঙ্কের ভিতরে আছে, কারণ এই যুদ্ধ পৃথিবীর সব কিছুর উপর প্রভাব ফেলাইছে। পৃথিবীর সব প্রত্যেকটা দেশের অর্থনীতির উপরে ব্যাপক চাপ সৃষ্টি করেছে এই যুদ্ধটা আসলে এমন এক পর্যায়ে চলে গেছে যে পৃথিবীর কোনো দেশই এই যুদ্ধ থেকে আসলে যুদ্ধের মানে আবহাওয়া থেকে আসলে বাহিরে না। তো এই পর্যায়ে মানে এই অবস্থার ভিতরে এখন যে যে দুই দেশের যে তালমাটা অবস্থা, যে যে তাদের যে চুক্তি না হওয়ার যে বিষয়টা, সবার ভিতরে এক ব্যাপক টেনশন বলেন বা এক ব্যাপক হতাশার কারণ হয়ে দাঁড়াইতেছে। কারণ এই যুদ্ধটাতে যদি আবার কন্টিনিউ শুরু হয়, যদি আরো এরকম তীব্রতার, যে তীব্রতায় যুদ্ধটা শুরু হয়েছিল এরকম এর চেয়েও বেশি তীব্রতা যদি আর চলে যায়, স্বাভাবিকভাবে মনে হয় যে মানে বোঝাই যায় যে এখন যদি আবার শুরু হয় তাহলে যুদ্ধটা আরো তীব্র হইব। কারণ দুই পক্ষই অনেকটা কিছুটা মানে শক্তি অর্জন করে আবার কামব্যাক করব। তো আবার যদি যুদ্ধ শুরু হয়, পৃথিবীর অর্থনৈতিক অবস্থা, পৃথিবীর যে মানে শান্তি বলেন, যে যে কোন জায়গায় যে পৌঁছাইব এটা আসলে কেউ কল্পনা করে পারতেছে, মানে অনুমান করতে পারতেছে না। তো এই অবস্থার ভিতরে পুরো বিশ্ব একটা টেনশনের ভিতরে আছে যে এই যুদ্ধ আসলে কোন অবস্থায় যায় শেষ হয় বা কোন অবস্থায় যায়। তো আমরা আসলে দোয়া করি যাতে কোনোভাবেই যাতে এই যুদ্ধটা আবার কন্টিনিউ চালু না হয়, কোনো না কোনোভাবে যাতে আল্লাহ একটা চুক্তিতে পৌঁছায় যায়, ইরান যাতে একটা সম্মানজনক বিজয় নিয়ে ফিরে আসতে পারে। যদি বলেও যদি আবার এই যুদ্ধটা শুরু হয়, যুদ্ধটা আসলে একটা ব্যাপক আকার লাভ করবো, মানে ব্যাপক পর্যায়ে চলে যাব। যে কারণ আর বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলা, যে দরিদ্র কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো তো অবস্থা আরো বেশি খারাপ হইব। কারণ নিয়মিত তেল আরো যে অন্যান্য সরঞ্জাম যদি নিত্য পণ্য যদি না আনতে পারে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের যে মানে বর্তমান পরিস্থিতি, মানে পরিস্থিতিতে কোন জায়গায় দাঁড়াইবো এটা এখনই কিছুটা অনুমান করা যায়। তো আশা দোয়া করি যাতে মানে কোনো না কোনো ভাবে একটা ভালো একটা মানে সম্মানজনক একটা চুক্তিতে পৌঁছায় যায়, বা একটা যুদ্ধ যাতে একটা সমাধানে চলে যায়। না হইলে আসলে আমাদের পৃথিবীবাসীর জন্য বা এই দুনিয়া মানুষের জন্য আসলে আসলে মানে ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে। কারণ দিন দিন আমরা যে দ্রুত সভ্যতার দিকে বা আধুনিক যুগের দিকে আগায় গেছিলাম, আমরা আসলে যে কতটা পিছিয়ে পড়বো এই যুদ্ধ, একটা যুদ্ধতে মানে আমাদের যে কোন জায়গায় নিয়ে যেতে পারে, আবার এটা আসলে কল্পনা আসলে আমরা মানে অনুমানও করতে হয়তো পারতাছি না। আর যদি কোনোভাবে এটা মানে পারমাণবিক যুদ্ধে পৌঁছায় যায়, যে বিশ্বের যে কি অবস্থা হইব, সবাই আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে চিন্তিত যে আসলে খোদা কি মানে আল্লাহ আমাদের উপরে আসলে মানে কি দেয় বা কি রাখছে, আল্লাহ মাত্র আল্লাহ ভালো জানে। ধন্যবাদ সবাইকে।